बोरखोला विधानसभा केंद्र के बोरखोला बाजार क्षेत्र में सीआईएफ कार्यालय में महिलाओं के सभा चलने के दौरान मारपीट की वारदात से इलाके में तनाव का माहौल छा गया। बोरखोला बाजार क्षेत्र के कमालुद्दीन बड़भुइया व उनके भाई आबुल हुसैन बड़भुइया द्वारा इस वारदात को अंजाम दिए जाने का आरोप लगाया गया। सूत्रों के अनुसार आबुल हुसैन की एक कक्ष को किराए पर लेकर सीआईएफ का कार्यालय चला जा रहा था। जिस दिन सभा चल रहा था उस दिन कुछ दर्शक आबुल हुसैन के घर को छोटा पड़ जाने पर कमालुद्दीन बड़भुइया के कक्षा में कुछ चेयर लगाए थे, जिसके चलते वहां पर महिलाएं बैठी हुई थी। मुद्दे को लेकर तीव्र प्रतिक्रिया हुआ। तुरंत चेयर व टेबल को तोड़फोड़ किया गया और महिलाओं को मारपीट भी किया गया। मुद्दे को लेकर तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए बोरखोला पुलिस थाने में एक एफआईआर दर्ज किया गया और दोनों गुटों में काफी तनाव के माहौल देखने को मिली। बहरहाल मामला दायर किया गया है। पुलिस मामले की छानबीन में जुटी हुई है, लेकिन सभा चलने के दौरान महिलाओं पर हुए इस हमला के वारदात के चलते इलाके के बुद्धिजीवियों के बीच तीव्र प्रतिक्रिया का माहौल देखने को मिल रहा है। ব্যক্তিগত সমস্যা এটা আমরা দেখিয়ে থাকবো আসাম রাজ্যে গ্রামীণ জীবিকা অভিযানের বরখোলা ব্লকের অধীনস্থ মহিলা জাগরণ সিএলএফের পক্ষ থেকে ডিজিটাল ট্রানজাকশনের উপর একটা ক্যাম্প যথারীতি আগের নির্ধারিত একটা ক্যাম্প ছিল এবং সাড়ে 11টায় ছিল সিএলএফের অফিসে। সিএলএফের অফিসটা হলো গিয়া বরখোলা বাজারের যে সমু স্ট্যান্ডের বিল্ডিংয়ের ঠিক উপরে অফিসটা। সেখানে যথারীতি প্রোগ্রামটা শুরু হয়েছিল এবং প্রোগ্রাম খুব সুন্দরভাবে চলছিল। ব্লক অফিসের আধিকারিকরা ছিলেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন, ব্যাংকের ডেপুটি ম্যানেজার ছিলেন, আমার সিএলএফের কর্মকর্তা ছিলেন, প্রায় 500 মহিলা ছিলেন, এসএসজির মহিলারা ছিলেন এই মিটিংয়ে। এবং আমাদের এই মিটিংটা চলাকালীন অবস্থায় আমাদের যে সিএলএফের অফিসের যে পাশের যে বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের মালিক এসে কামালুদ্দিন বড়ভুইয়া সম্ভবত ওনার নাম, উনি এসে ওনার যে বারান্দার যে অংশে আমাদের সিএলএফের মিটিংয়ের কিছু চেয়ার লাগানো ছিল এবং মিটিং চলছিল, সেই চেয়ারগুলো উনি উঠিয়ে মানুষদেরকে জোর জবরদস্তি উঠিয়ে আমাদের সিএলএফের অফিসের অংশে চেয়ারগুলো উনি জুড়ে জুড়ে ফেলতে থাকেন এবং মহিলাদেরকে আক্রমণ করতে শুরু করেন। তারপরে আমরা দৌড়ে বের হই। সেবক পাল ছিলেন, অজিত দাস ছিলেন, আমি বের হই, সিএলএফের কর্মকর্তা আমরা বের হই। আমরা বুঝিয়ে সুঝিয়ে আমরা ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, কিন্তু উনি এত উত্তেজিত ছিলেন যে উনি কোনোভাবেই শান্ত হন নাই। তারপরে মহিলারা খুব উত্তেজিত হয়ে যায় এবং মহিলাদের উপরে উনি অত্যাচার চালিয়েছেন এবং মহিলাদেরকে খুব বাজেভাবে উনি ইনসাল্ট করেছেন। তারপরে মহিলারা উত্তেজিত হয়ে যায়। তারপরে মহিলারা উত্তেজিত হয়ে ওনার উপরে খুব গরম হয়েছিল। তারপরে মহিলারা একসময় খুব বেশি উত্তেজিত হয়ে যায়, ওনাকে মারার জন্য উপক্রম হয়। তারপরে সিএলএফের সেক্রেটারি সঙ্গীতা সিং ওনাকে ওদের কাছ থেকে পরাস্ত করার জন্য চেষ্টা চালান। তারপরে উনি সঙ্গীতা সিংয়ে প্রথমে নাকে একটা ঘুষি মেরে ওনাকে উইন্ডেড করেন এবং উনি ওনার নাকে দিয়ে রক্ত ঝরতে থাকে এবং আশেপাশে যারা মহিলা ছিলেন প্রায় 9 থেকে 10 জন মহিলাদেরকে উনি ইয়ে করেন, জখম করেন। ওনার হাতে একটা রডও ছিল। তারপরে আমি এবং অজিতা দৌড়ে থানাতে যোগাযোগ করা সম্ভব হয় নাই। আমি এবং অজিতা দৌড়ে আমরা থানাতে আসি। থানাতে এসে থানার স্টাফকে আমরা পাঠাই। থানার স্টাফ গিয়ে স্থানীয় লোকের সহযোগিতায় থানার স্টাফ নিয়ে ওনাকে কিছু শান্ত করে তারপরে ওনাকে থানায় নিয়ে আসা হয়। আমাদের একটাই দাবি যে এই যে এত মহিলাদের উপরে খুব বাজেভাবে অত্যাচার করেছেন, তার জন্য সুবিচার যেন পাওয়া হয়, এটাই আমাদের দাবি। কামালুদ্দিন মহোদয় উনি সবসময় সিএলএফ অফিসের সাথে ওনার একটা আমাদের সাথে ওনার একটা উঠানামা হতেই থাকে। প্রায় সময় আমাদের ওনার
আমরা বিল্ডিং আর ওনার বিল্ডিং একদম পাশাপাশি সংলগ্ন বিল্ডিং। ওনাদের বিল্ডিংয়ে স্কুল হয়, আর স্কুলের স্টুডেন্টরা সবসময় আমাদের বিল্ডিংয়ে আসে বসে, ওদের স্কুলের সবগুলো প্রোগ্রামই আমাদের বিল্ডিংয়ের মানে বারান্দায় একসাথেই সংলগ্নে করা হয়। অথচ যখনই আমাদের মানে এসএজির যখন প্রোগ্রাম হয় বা আমাদের সিএলএফের প্রোগ্রাম হয়, তখনই তিনি এসে উত্তেজিত হন। ওনার যখন প্রোগ্রাম হয় ওনাকে তখন দেখা যায় না, পাওয়া যায় না, উনি থাকেনই না তখন। আর আজকেও সেই উনি করেছেন, প্রথমে এসে উনি মহিলা যারা বসেছিলেন চেয়ারে, কোনো কিছু কথা না বলে পিছন থেকে হুট করে চেয়ারটা টেনে নিয়ে চেয়ারটা উনি ছুঁড়ে ফেলে দিলেন। চেয়ারটা ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সাথে আমাদের টেন্ট হাউস থেকে ভাড়া নেওয়া চেয়ার ছিল, এগুলো থেকে 10 থেকে 15টা চেয়ার ভাঙা হয়ে গেছে ওইখানটায়। আর যখন মহিলাদের গায়ে যখন চেয়ার ছুঁড়ে ফেলা হয়েছিল, তখন মহিলারা উত্তেজিত হয়ে যায়। মহিলারা ওনাকে মারতে যান নিজের জারজারি পায়ে পড়া চটি, স্যান্ডেল, হিলস নিয়ে। আমি সবাইকে বললাম উনি বয়স্ক লোক, ওনাকে এভাবে জুতো দিয়ে মারতে হয় না, কথায় আমরা ওনার সাথে কথাবার্তা বলে ওনাদেরকে সমঝোতা করে নেব বলে। কিন্তু মহিলারা যখন খুব বেশি উপরাও হয়ে যায়, তখন আমি গিয়ে ওনার সামনে হাত বাড়িয়ে 2 হাত লম্বা করে দাঁড়িয়ে যাই যে ওনাকে এইভাবে মারতে হয় না, আমরা মানে কথায় ওনাকে বুঝিয়ে নেব বলে। আর সেই তখন একজন মহিলা সামনে এসেছিল আর উনি বক্সিং মেরে দিল আমাকে। আমার নাকে যখন বক্সিং মেরে দেয় তখন আমি মানে আমার সেন্সটা আমার যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি যখন পড়ে যাই তখন আমাকে 2-3 জন মহিলা ধরে রেখেছিল, তার মধ্যে আমাকে ধরে রেখেছে বলে ওই মহিলাদেরকেও উনি লাথালাথি করেছেন, পায়ে লাথ দিয়ে ছুঁড়েছেন। আর একটা রড ছিল ওনার হাতে, রড দিয়েও মেরেছেন ওনাদেরকে। তারপর আমরা সব মহিলারা মিলে ওনাকে ধরপাড় করে রেখে দিলাম রুমের ভিতরে, আর বাইরে থেকে তালা বন্ধ করে রেখে দিয়েছি। তারপর বরখোলা থানার পুলিশ আসার পর ওনাকে উদ্ধার করে নিয়ে আসা হলো থানায়। ডিজিটাল ক্যাম্প ছিল আজকে, অনেকদিন আগে থেকেই আমাদের এটা মানে করার প্রোগ্রাম ছিল, তো আজকে আমাদের সিএলএফ এর প্রোগ্রাম ছিল। ক্যাম্পে বরখোলা ব্যাংকের মানে ডেপুটি ব্রাঞ্চ ম্যানেজার, তারপর আমাদের সেবকদা আর অজিতদা, আমাদের ব্লকের পিপিএম স্যার, কোঅর্ডিনেটর স্যার, আমাদের এক্স জিপি বরখোলার জিপি প্রেসিডেন্ট স্বপ্না দাস মহোদয়া, আর আমরা ব্লকের প্রেসিডেন্ট মহোদয়া, অনেকজনই ছিলেন। সব এই আমাদের প্রোগ্রাম চলাকালীন এই ঘটনাটা হয়।